अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি না কোনের গ্র্যান্ড এন্ট্রির কথা ভেবেছি। তখন কোনো একটা গান চালানো হবে আর ভাঙা টুকরো পড়বে, তখন এগুলো কাজে লাগাবো। আর স্ট্রেস নেবেন না একদম, আপনার জন্য অনেক কিছু ভেবেছি। পুরো ধামাকা এন্ট্রি হবে দুজনের। পারোই নয় তো? ভোলা, মিউজিকটা বন্ধ কর। হ্যাঁ হ্যাঁ। এসব কি চলছে এখানে? হে মহাদেব, আমি কি বলবো, সবাই জেনে না যায়। মিস রূপা, কি হচ্ছেটা কি সব? কাকিমা কিছু জিজ্ঞাসা করছেন, উত্তর দাও ওনাকে। কি হচ্ছে? প্রথমে বাইকের উপরে স্টান্ট করতে করতে এন্ট্রি মারলে, তারপরে এখানে নাচ গান চলছে। কি চাওটা কি তুমি? ওয়াও 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 রূপা আন্টি, তোমার পারফরম্যান্স তো দারুণ ছিল। তোমার আইডিয়াটা আমার খুব পছন্দ হয়েছে। আশা করি আমার হবু মায়েরও খুব ভালো লাগবে। সত্যি ভালো লেগেছে? আরে বাস বাবু, তুমি তো খুবই স্মার্ট। হ্যাঁ, আমার আইডিয়াটা তোমার ভালো লেগেছে, খুবই ভালো ব্যাপার। সেটা কি হলো, কনফিউজ হয়ে গেলেন নাকি? মহাদেবের দিব্যি, রূপা নিজের কাজ সম্পূর্ণ করে, অর্ধেক কাজ করে না। আগেই বলেছিলাম, এটাই আমার আইডিয়া। হ্যাঁ, বিয়েতে এরকমই ডান্সার আনবো যারা ঠিক এইভাবেই নাগিন ডান্স করবে। আর তারপর এইখান থেকে এই লম্বা 50 ফিট ক্রেন থেকে পান্ডে পরিবারের বৌমা নামবে। সবাই চোখ বড় বড় করে দেখতে থাকবে, ঠিক আপনারা যেভাবে এখন দেখছেন না। খুব ভালো আইডিয়া, খুব ভালো, আমার পছন্দ হয়েছে। এই রকমই হবে। তাহলে ঠিক আছে, যখন আমাদের বাবা হ্যাঁ বলেই দিয়েছে, করেই নেব। হ্যাঁ, তাহলে ডান। আরে মা, শুধু ডান নয়, ডান ডানা ডান। ডান ডান ডান। শুরু করে দাও। চল।
একটা কথা বলি, তোমার এই নাচ গানটা না এবারে বন্ধ করো আর কাজ শুরু করে দাও রূপারানী। এখনো দেখো সাজানোই শুরু করোনি তুমি। নাও কাজ শুরু করো, নাও। আর তোমরা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি নাটক দেখছো? যাও কাজ শুরু করে দাও, নাও কাজ শুরু করো, নাও তাড়াতাড়ি কাজ শুরু করো, চলো। আমার বারবার মনে হচ্ছে ও রূপা নয়, পারো। আমার কাছে উপায় আছে এটা জানার যে আসলে ও কে। কি হলো? সত্যি বলো তো, তুমি নাগিন ডান্স কেন করছিলে? ওই আমি আসলে তুমিও তো দারুণ নাগিন ডান্স করো। হ্যাঁ তুমি বলো। আমার ডান্স করতে ভালো লাগে সেই জন্য। তাই যে মিউজিক স্টার্ট হলো আমি নিজেকে আটকাতেই পারলাম না। আর তুমি নাগিন ডান্স কেন করছিলে? তুমিই তো বললে সবার সামনে বিয়ের পারফরমেন্সের জন্য, তো সেই জন্যই করেছিলাম। তুমিও তো জানো সেটা আমি কেন বলেছিলাম। আমি অনেক রকমের সিনেমা দেখেছি আর গোয়েন্দা কমিক্সও পড়েছি। বলো সত্যিটা কি? তুমি কি সত্যি নাগিন? আমার সাপ এটা জানবে যে ও পারো নাকি রূপা। বলো তুমি কি সেই ইচ্ছাধারী নাগিন? বাবু তুমি এইসব জিনিসের ব্যাপারে কি করে জানলে? আমি বললাম না আমি কমিক্সে পড়েছি, ওখানে থাকে এসব। এইসব বই পড়া ছাড়ো আর নিজের পড়াশোনায় মন দাও, বুঝেছো? এসব কিচ্ছু হয় না, নাগিন টাগিন কিচ্ছু হয় না। তোমার কথা কেন মানবো? বাবু যদি আমি নাগিন হতাম তাহলে আমাকে তো সাপের মতো দেখাতো, তাই না? এরকম মানুষের মতো মুখ আমার কি করে হতো সেটাই বলো তুমি। যাও, তোমার বাবার আশীর্বাদ তো আমাকে অনেক কাজ করতে হবে। যাও তুমি পড়াশোনা করো। বাবা তো করছি, মেয়েটাও আমার পর গোয়েন্দাগিরি করা শুরু করেছে। কিন্তু যাই হোক না কেন, খুব মিষ্টি আর সুন্দর। পারো কে? পারো কে? কে পারো? তুমি খুব ভালো করে জানো আমি কি জিজ্ঞাসা করছি। আমি তো কোনো পারোকে জানি না। তাহলে রূপাকে পারো নামে কেন ডাকলে? এই যে মেয়েটা না,
ওর মুখটা একদম আমার একটা বান্ধবীর মতো দেখতে, যে হুবহু একদমই ওর মতো। ওর নাম পারো ছিল, তাই ওকে দেখে আমার মুখ থেকে পারো বেরিয়ে এসেছে। আর আমি কিন্তু তোমার কাছে কিছুই লুকোচ্ছি না। আমি তোমাকে কখনো মিথ্যে বলি না, আর বলবো না। ভরসা রাখো আমার উপর। এই সম্পর্কটা ভালোবাসার নয়, এই সম্পর্কটা বাধ্যতামূলক আর চুক্তির। আমি বিয়েটা তোমাকে এই জন্য করছি কারণ আমার মেয়ে বুলবুলের একজন মাকে চাই, ব্যাস। এছাড়া আমাদের মধ্যে কিচ্ছু নেই, আর আগামী দিনে কিছু হবেও না। কিন্তু আমি তো ভালোবাসি, তাই না? আর যতদিন যাচ্ছে আমার ভালোবাসা গভীর হয়ে যাচ্ছে। কি আছে এর মধ্যে? এটাতে প্রসাদ আছে, মন্দিরে দিতে যাচ্ছি আমি। একটু আমিও দেখি কিরকম প্রসাদ। আসুন আসুন আসুন, এটা হচ্ছে আপনার ঘর। অনুষ্ঠান শুরু না হওয়া পর্যন্ত এখানে রেস্ট নিন। কোনো জিনিসের যদি প্রয়োজন পড়ে আমাকে একবার ডাকবেন, আমি ঠিক চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, আসি আমি। দাঁড়াও, আমি বলতে চাইলাম যে আমি মানত করেছিলাম, তাই ভগবানকে আগে প্রসাদটা দিয়ে তারপর সবাইকে দেখাবো। সেটাও করতে পারবো না। যাও। মোহিনী রূপাকে পারো বলে কেন ডাকলো? হে মহাদেব, আমার পাশে থেকো তুমি। ও যদি পারো হয় তাহলে এই সাপ ওকে ছোবল মারবে না, আর না ও এই সাপ দেখে ভয় পাবে। আমি জানতাম ও পারোই। ও, তার মানে এটা তোর চাল ডাইনি। আমার সত্যিটা জানতে চাস তুই? ও কি করে জানবে যে আমি আমার শক্তি হারিয়ে ফেলেছি? এই সাপটা জানে না যে আমি একজন ইচ্ছাধারী নাগিন। সাপ, সাপ, বাঁচাও, বাঁচাও, কেউ আমাকে, সাপ এসেছে, কেউ আমাকে বাঁচাও, কেউ 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 আমাকে বাঁচাও, সাপ এসেছে। মোহিনী, কেউ বাঁচাও, সাপ, সাপ এসেছে, সাপ, কেউ বাঁচাও। আমাকে কামড়াবে, আমাকে কামড়াবে, ছেড়ে দাও। আরে শান্ত হও একটু। কামড়ে দেবে। যদি তুমি এত চিৎকার করো তাহলে সাপ সত্যি কামড়ে দেবে।
সাপ আঙ্কেল, এটা রূপা আন্টি। এ খুব ভালো, প্লিজ ওকে ছবল মেরো না, ও আমাদের বাড়ির অতিথি। তুমি ওকে ছেড়ে দাও না প্লিজ, তুমি যাও এখান থেকে প্লিজ। চলে গেছে সাপ আঙ্কেল। আরে বাহ বাবু, তোমার কথা শুনে সাপ চলে গেল। তুমি সাপেদের ভয় পাও না? ভয়? আমি তো ওদেরকে ভালোবাসি, আমার খুব ভালো লাগে, আমি ওদের ভাষা বুঝতে পারি। আর তুমি জানো, আমি ওদের স্বভাবও বুঝতে পারি, কেমন করে আওয়াজ করে ওরা। কিন্তু কিন্তু ওদের তো বিষ থাকে না। আমার কাছে গিফট আছে আন্টি, আমার কিচ্ছু হয় না। আমার সাপ ভালো লাগে আর ওদের আমাকে। আর যদি আমার মেয়ে বেঁচে থাকতো তাহলে ঠিক এরকম হতো, ওর কাছেও মহাদেবের আশীর্বাদ থাকতো। ও সাপকে ভয় পেত না, সাপেদের নিজের বন্ধু বলে মানত। কি হলো, কাঁদছো কেন? সাপ আঙ্কেল তো চলে গেছে। তুমি খুব সাহসী মেয়ে। রূপা দিদি, এই সময় হয়ে গেছে, সবাই নিচে ডাকছে আপনাকে। আসছি। সোনা, তুমি যাও, শিগগিরই গিয়ে তৈরি হয়ে নাও, আমি তোমার বাবার আশীর্বাদের আয়োজন করি। তাহলে সবাই চলে এসেছে, আশীর্বাদের অনুষ্ঠান শুরু করা যাক। আরে তুমি কি বলছো বাবা, সবাই কোথায় এসেছে? তোমার ছেলে, আমার ছেলে, বৌমা, একটু অপেক্ষা করো না, পরিবারের সবাইকে আগে আসতে দাও না। তুমি সবসময় কেন এত ভাবো? আমার কথা হয়ে গেছে, উনি রাস্তায় আছে, এক্ষুনি চলে আসবেন। আমরা চলে এসেছি। আমার ছেলে, ভালো থাকো বাবা, ভালো থাকো। নতুন বৌমার জন্য উপহারও এনেছি। এই নাও, নতুন বৌমার জন্য তো গিফট এনেছো, কিন্তু আমাদের বৌমা কোথায়? আরে ও তো আমার কথা আপনার এত মনে পড়ে শাশুড়ি মা? রম্ভা, এই তো এসো। আরে ভালো থাকো মা, ভালো থাকো। ভালো থেকো। দিদি, তুমি পারো দিদি? রম্ভা ও রূপা, বিয়ের সব প্রস্তুতি ওই দেখছে। তুমি যেটা ভাবছো সেটা নয়। কিন্তু দিদি, আমাকে তো আলাপ করিয়ে দিলেন, কিন্তু ইনি কে? রূপা, উনি হলেন সূর্য দাদা, আমানের বাবা, আর আমান চাঁদনির ছেলে, আর ওই যে রম্ভা, আমানের বউ। তুমি জানো, মোহিনী নিজের মতোই সুশীলা সংস্কারী মেয়ের সাথে আমাদের পরিবারের ছোট ছেলের বিয়ে দিয়েছে, আর এখন নিজেই আমাদের পরিবারের বড় ছেলেকে বিয়ে করছে। নম্র, ভদ্র,
আচ্ছা আমার উপহারটা দিলেন না? হ্যাঁ বৌমা, ভোলা হ্যাঁ বলুন। যাও নিয়ে এসো। হ্যাঁ নিয়ে আসছি এক্ষুনি। এই নিন কাকা বাবু, হ্যাঁ, নিয়ে এসো, এসেছি এসো, আমি। হ্যাঁ এসো এসো এসো। আরে খোলো এটাকে। হ্যাঁ খুলছি। হ্যাঁ বন্দুক এনেছি আমার বৌমার জন্য। হ্যাঁ আমি আরে চালানোর জন্য নয়, শুধু ধমকানোর জন্য। কিন্তু সময় পড়লে চালাতেও হতে পারে। এবার তুমি যখন এত ভয় পাচ্ছ তখন। আরে কাকা বাবু, একটু দেখান তো কিভাবে চলে আপনার আরে, বন্দুকটা। এই বন্দুকটা তুললাম, এই শত্রুর দিকে তাক করলাম, এই গুলি করলাম। আবার নিজের কাজ ভুলে গেছো তুমি। বন্দুক তো দূরের কথা, আমার পরিবারের দিকে তাকানোরও সাহস কারণ নেই। আমি নিজের পরিবারের জন্য প্রাণ দিতেও পারি আর নিতেও পারি। দেবিকা, ওকে নিয়ে যাও। মা, মঙ্গলসূত্রটা বেঁধে দিই। আরে না, এটা না। আমাকে যে কোনো উপায় এখানে থাকতেই হবে। শঙ্কর আর আমার সন্তানের হত্যাকারীকে খুঁজে বের করতে হবে।